আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। 18 মাসে 526টির বেশি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার। 100-র বেশি অধ্যাদেশ এবং বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তিও হয়। তবে সম্পাদিত ওইসব চুক্তি ও সিদ্ধান্ত নিয়ে আলোচনা ওঠে বিভিন্ন মহলে। এমন ব্যবস্থায় ডক্টর ইউনুসের শাসনামলে সব ঘটনার তদন্ত চেয়ে রিট হয়। শুনানি শেষে তা সরাসরি খারিজ করে হাইকোর্ট। নীতিগত বিষয় এবং আদালতের যে ক্ষমতা এবং আদালত যে ক্ষমতার মধ্যে থেকে কাজ করে থাকেন সেই ক্ষমতার মধ্যে এই রিট পিটিশনটা পড়ে না, এই কারণে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। আর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, সরকারের নীতিগত সিদ্ধান্ত কখনো বিচারিক বিষয় নয়। আইনে কমিশন গঠন করার ক্ষমতা একমাত্র সরকারের আছে, ওখানে কথাটা আছে গভর্নমেন্ট। এবং গভর্নমেন্ট যদি কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ে মনে করেন যে তিনি কমিশন গঠন করবেন, তাহলে সরকার এই কাজটি করতে পারে। আমি আদালতকে বলেছি যে যেহেতু সরকারের সন্তুষ্টির বিষয় এবং এই সন্তুষ্টি যখন সরকার সন্তুষ্ট হবেন তখন সরকার এটি করবেন, কিন্তু সরকারের সন্তুষ্টি বাইরে গিয়ে আদালতের কাছে এ ধরনের প্রতিকার প্রার্থনার কোনো সুযোগ নেই। এদিকে সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে রাষ্ট্রপক্ষের আপিলের কথাও জানান তিনি। ইতিপূর্বেও তো তার একই ধরনের রিট পিটিশন খারিজ হয়েছিল, তিনি আপিল বিভাগে গিয়েছিলেন, আপিল বিভাগ তাকে লিভ দেয়নি, না দিয়ে তার এটা সামারিলি রিজেক্ট করে দিয়েছে। তো উনি এখন এই রায়ে সংক্ষুব্ধ হলে তিনি আপিল বিভাগে যেতে পারেন, ছিল তার একটা আইনগত অধিকার, এবং সে অধিকার যখন তিনি প্রয়োগ করবেন তখন আমরা আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আইনগতভাবে সেই বিধানগুলো একইভাবে উপস্থাপন করব। তখন চূড়ান্ত বিবেচনায় আপিল বিভাগ যা রায় দিবেন সেটি হবে। এর আগে সুপ্রিম কোর্ট সচিবালয়ে সিনিয়র সচিব সহ মোট 15 জন কর্মকর্তাকে পুনরায় আইন মন্ত্রণালয়ে ফেরত নেয় সরকার। এই রায়ের কার্যকারিতা স্থগিতের জন্য আবেদন করব। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।